রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সরস্বতী পুজোয় খুব আনন্দ করছো। নিশ্চয়ই আজকে সারাদিন অনেক ঘুরেছো। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করলাম। আর এখানে চা খেলাম, সকালে চা খাওয়ার পরে তারপরে যে কাজটা করেছিলাম, এই জায়গাটার মেকওভার করেছি, মানে এই জায়গাটাকে চেঞ্জ করব। তো কি দিয়ে করব তোমরা সেটা দেখতেই পাবে। আর এখানে অনেক আগে থেকে আমি ভেবে একটা জিনিস আমি এনে রেখেছিলাম, যেটা হচ্ছে মাত্র 39 রুপিসে আমি একটা জিনিস এনে রেখেছি, ওয়ালপেপারের মতো, কিন্তু ওয়ালপেপার না, এটা একটা র্যাপার আর কি। তো এটা আমার কাজে লাগবে, এটা আমি সেই ভেবেই কিনে এনেছি। এটাকে আমি মানে ফেভিকল আঠা দিয়ে আমি এটা ওয়ালে পেস্ট করব, মানে চিপকে দেবো আর কি। দেখতে ওয়ালপেপারের মতোই লাগবে, কিন্তু দামটা অনেকটাই কম, মাত্র 39 রুপিস, বুঝতেই পারছো, মাত্র 39 টাকা। তো এটা আমি এনেছি এইটুকুনি জায়গার জন্যই বিশেষ করে। তো ভেবেই রেখেছিলাম যে এই ঘরের এই কর্নারটা একটু পরিবর্তন করব, এই খোপটাকে একটু অন্যরকম বানাবো। তো সেই কারণেই, কিন্তু মানে সাথে মেইন উদ্দেশ্য যেটা রয়েছে সেটা হচ্ছে, যেহেতু সরস্বতী পুজো, তো এই কর্নারটাতেই সরস্বতী পুজো যেহেতু করি, তো সেই জন্য আমার আরও ভালোই হলো, বেশ সরস্বতী ঠাকুরকে এখানে বসাবো সেই আন্দাজে। এই জায়গাটার মানে ব্যাক সাইডটা এত সুন্দর হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা, তো ঠাকুরটা বসালেও দেখতে খুব সুন্দর লাগবে। যাই হোক, এখন এখানে রান্না করছি, একদিকে রান্না করছি একদিকে কাজটা করছিলাম, কিন্তু কাজটা কমপ্লিট করতে পারিনি। ওটা আঠা দিয়ে অর্ধেকটা মানে দেওয়ালে লাগিয়ে নিয়েছি, আর অর্ধেকটা ছিল, কারণ আঠাটা ফুরিয়ে গেছিলো। আর ওই জিনিসগুলো মানে দেওয়ালে লাগাতে তো জানোই অনেকটা আঠার প্রয়োজন। তো ফেভিকলটা আবার আনতে হবে, রাতের দিকে আর বাকিটা করব। আজকে রান্না করেছিলাম পনিরের তরকারি, কলার ডাল, বেগুন পোড়া, টমেটো পোড়া, তো এই দিয়েই খেয়েছি আমি। আজকে মার ওই গুরুবাড়ি গেছিলো উৎসবে খেতে, আর আমি আর যাইনি। এই যে দেখো, বেগুন পোড়া বেশি দিয়ে ফেলেছিলাম, আমি আবার খানিকটা রেখে দিয়েছি রাতের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো কী বার? হ্যাঁ, স্যাটারডে, আজকে স্যাটারডে। আর এখন এই জাস্ট আমি খেয়ে দিয়ে আসলাম। আজকের খাওয়াটা হয়ে গেছে অনেকটাই বেশি, মানে মানে হাসপাস হাসপাস লাগছে, বেশি খেয়ে নিয়েছি। আর ভাত নষ্ট করব না করে আরও খেয়ে নিলাম ঠেসে আর কি। কী হয়েছে, ঠাকুরের প্রসাদটা তো আজকে আমাকে খেতে হবে, সেটা আমি ভুলে গেছিলাম। অন্যদিনকে মা খায় বেশিরভাগটা, আমি কিছুটা নিয়ে ওদেরকে পাতে অল্প অল্প করে দিয়ে দিই। আজকে কি হয়েছে, আজকে ওই যেহেতু মা গেছে গুরুবাড়ি গুরু উৎসবে, তো আমি তো যেতে পারলাম না, ওদেরকে নিয়ে ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব না। গুরু উৎসবে প্রসাদ পেতে গেছে মা, চৌশুনি মহন্তের ওখানে ভোগ হবে, দিয়ে মা ওখানে প্রসাদ পেয়ে আসবে। তো ওই আমাদের জন্য চৌষট্টি মহন্তের ভোগের প্রসাদ নিয়ে আসবে আর কি। তো সম্ভব না, কি বলতো, এত ভিড় হয় না, প্রচুর লোকজন বাইরে থেকে আসে, সব শিষ্যরা। তো বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়। কয়েকবার তো অবশ্যই গেছি, তো এবছর আর গেলাম না, আর ওদের কষ্ট হতো। তো সেই জন্যই আর কি প্রসাদটা, ঠাকুরের ভোগের প্রসাদ, আমাদের বাড়িতে ঠাকুরের ভোগের অন্নটা ছিল, সেটা আমি কিছুটা নিয়েছি। ভাবলাম কি গরম, যে ভাতটা আমি রান্না করেছি ওটা গরম, তো গরমটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার কি হয়েছে, মানে আর একটুখানি প্রসাদ ছিল ঠাকুরের বাটির মধ্যে, যে ওইটুকুনি পরে নেব, দিয়ে তারপরে আমি তো খেতে শুরু করেছি। এবার ওই যা ছিল পাতে আমার, ওই খেতে খেতে না পেট ভরে গেছে। কিছুক্ষণ বিশ্রাম তো করছিলাম, কিন্তু ঘুমোইনি, এডিটটা করব, তো ওদিকে ওরা ঘুমোলোও না। মাও চলে আসলো বাড়িতে, 4টে বেজে গেল। মা বললো ওদেরকে আগে প্রসাদটা দিয়ে, ওরা তো যেতে পারলো না, কারণ ওদের যাওয়ার ইচ্ছে ছিল। তো দেখো, বাচ্চাদের ইচ্ছে থাকলেই কি সেটা সম্ভব? তো আমি কী করে নিয়ে যাই বলো ভিড়ের মধ্যে, মানে তোমাদেরকে তো একবার বললাম। এখানে 64 মহন্তের ভোগের প্রসাদ যেটা দিয়েছে, মালপোয়া, লুচি, একটা মিষ্টি, প্রতি বছর এরকমটাই দেয়। এত বড় ঠাকুর, আস্তে করে মাথা চুড়োটা দেখো, ফুল একটা পড়ে গেল। ঠাকুর দেখে তো আমি একদম অবাক, এত বড় ঠাকুর ঘরের জন্য নিয়ে এসেছে। সে কথা তোমাদের আরও পরে বলবো, অনেক কথা। তো দেখে নাও, এই জায়গাটা কমপ্লিট করেছি, যেটুকুনি বাকি ছিল ওকে বলেছিলাম আঠা নিয়ে আসতে, মানে ফেভিকলটা নিয়ে এসেছিলো, তো বাকিটা কিন্তু আমি করে নিয়েছি। ঠাকুরের টুলটাকে একটু হালকা টেনে সরিয়ে মানে বাকিটা করে নিয়েছি, লাইটটাও লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই জায়গাটা দেখতে কেমন লাগছে,
ঠিক আছে। তো এখন তো ঠাকুর বসবে, তারপরে কি করি না করি সে তো তোমরা পরে ব্লগে দেখতেই পাবে। আপাতত দেখো ঠাকুরের জায়গাটা কেমন লাগছে। তো আমার এই অল্প বাজেটের আইডিয়াটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একেবারে পরের দিনকে তোমাদের সাথে আবার একটু ব্লগ শেয়ার করছি, মানে আজকেই তো মেন দিন ঠাকুরের সব কিছু রেডি করার। তো এখানে আজকে রান্না করেছিলাম বিনস দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে তরকারি আর লাউ ঘন্ট ধনেপাতা দিয়ে, একদম প্লেন লাউ ঘন্ট। ব্যাস এই আজকে রান্না হয়েছে, আর কিচ্ছু করিনি। ঠাকুরকে মা দিয়েছিল মুগ ডাল, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ দিয়ে, মানে আলু দিয়ে কুমড়ো দিয়ে মুগ ডাল ঘি দিয়ে ভোগে দিয়েছিল। খুব ভালো হয়েছিল ডালটা খেতে। খাওয়া দাওয়া করে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন ছাদে এসে বসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর মানে এখন আর সেরকম ঠান্ডা নেই যে ছাদে এসে খাওয়ার পরে ছাদে বসতে হবে, ওরকম কিছু না। এসেছি এমনি ছাদে একটু হাঁটাহাঁটি করে যাই, খেয়েই তো আর বিছানায় শুতে ইচ্ছা করে না, বসতে ইচ্ছা করে না, আর ওই জন্যই। আর আজকে খাওয়াটা বেশ ভালো খেয়েছে, খুব ভালো লেগেছে। মানে লাউটা করেছিলাম প্লেন লাউ ধনেপাতা দিয়ে, খুব ভালো হয়েছিল। আর সাথে ওই সোয়াবিন দিয়ে বিনস দিয়ে তরকারি, আলু দিয়ে তরকারিটা করেছি, ওটাও বেশ ভালো হয়েছে। তো বেশ তৃপ্তি করে খেয়েছি। আর ওই যে ডাল সেদ্ধ কুমড়ো দিয়ে আলু দিয়ে মা ডাল সেদ্ধ করেছিল, ঠাকুরে ভোগে দিয়েছিল, সেটা দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়েছি। মানে 3 রকম জিনিস দিয়ে খাওয়া হয়েছে, বেশ ভালো, পেটটা ভরেই খেয়েছি একদম। আর এই যে এখন আমরা ছাদে বসে আছি, মিষ্টু বসে আছে। মিষ্টুর তো কাস্তে কাস্তে অবস্থা খারাপ, নাহলে আজকে স্কুলে যেতাম ওকে নিয়ে। আজকে ওদের স্কুলে আজকেই পুজো হয়েছে, উপায় ছিল না। মানে ওর যা কন্ডিশন চলছে, মানে 1 ঘন্টা অন্তর অন্তর ওষুধ খাচ্ছে। কালকে 1 ঘন্টার অন্তর অন্তর খেয়েছে, আজকে দিনে 4 বার খাবে। মানে সারা রাত ঘুমোতে পারছিল না। মানে এর আগের দিন তো পুরো রাত ভোর ঘুমায়নি, সব ওষুধ ফেল, কিছুতেই কাশি কমে না, গলা ভেঙে গেছে, রীতিমতো কাঁদছে। কালকে দুপুরে এমন কান্নাকাটি, গলা ব্যথা, বাধ্য হয়ে তারপর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে, হোমিওপ্যাথি ডাক্তারের প্রেসক্রিপশন আছে, কারণ এর আগে ওনাকে দেখিয়ে ওষুধ আনা হয়েছে। তো এরকম অবস্থায় আর কি যাব, মনটাও আসলে ভালো নেই। পুজো আচ্চার দিন এরকম বাচ্চা কাচ্চা শরীর খারাপ ভালো লাগে। গোপালকে ওষুধ খাইয়ে দিয়েছি, মানে ও আর ও একসাথে ওষুধ খাচ্ছে। মিষ্টু মারাত্মক বাড়াবাড়ি। তার মধ্যে যদি হাজব্যান্ড বাড়িতে থাকতো তাহলে তাও হয়তো যেতাম হয়তো, বা ওরা একটু ঘুরে আসতে পারতো। 1-2 বছর পুজোর দিনে যাই। তো যেহেতু পুজোটা ওদের আজকে হয়ে গেল, তো সেই কারণেই ছাদে বসে তোমাদের সাথে গল্প করতে করতে হঠাৎ মনে পড়লো, আরে ভিডিওটা তো বানাতে হবে, ভিডিওটা তো বানানো নেই। তাড়াতাড়ি নিচে গিয়ে তারপরে ভিডিওটা বানালাম, কিন্তু পুরোটা তাও হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। মানে ইদানিং যে আমার কি কাজের ক্ষতি হচ্ছে তোমরা ভাবতে পারবে না। আমার ঘুমই হয়ে গেছে এখন আমার শত্রু বলতে গেলে। দুপুরবেলায় ঘুমিয়ে পড়ছি, যখনই ভিডিও এডিট করতে যাই তখনই আমাকে একদম কাল ঘুমে ধরে। ওরা ঘুমিয়েছে, আমি বসে বসে কাজ করছিলাম, হঠাৎ একটুখানি চোখটা লেগেছে। আমি মিষ্টুর পায়ের দিকে, মানে মিষ্টু পা দিয়ে শুয়েছে, মিষ্টুর পায়ের কাছে মাথা রেখে, মিষ্টুর পায়ের উপরে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি। এই হয়েছে ঘটনা। তার জন্য দেখবে ভিডিওগুলো অনেকটা লেটে লেটে আসছে, এটাই হচ্ছে মূল কারণ। আর বাকি তো যদি টুকটাক সমস্যা থাকে সেটা তো মানে বাদই দিলাম। তো রাতের বেলায় দেখো আমি সব কিছু কিন্তু গুছিয়ে ফেলছি, যেহেতু সকালে পুজো। আর আজকে তো অনেক জায়গায় পুজো হয়েই গেছে, কিন্তু কালকে সময়টা একদম অল্প, তো খুব চাপের হয়ে যায় যখন একদম সকালের দিকে টাইমটা অল্প পাওয়া যায়। বিশেষ করে পুরোহিত যদি না পাওয়া যায় না, তখন হয়ে যায় সমস্যা। যেহেতু এখানেই পুজো হবে, এই ঘরে পড়ার ঘরে ওদের, তো ওই জন্যই একটা বেডশিট পাতিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর এগুলো আমি আগেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি দিনের বেলা, সেগুলো তো আমাদের ভিডিও করা হয়নি। হ্যাঁ, বুকশেলফের ভেতরটা আমি আগের দিন গুছিয়ে নিয়েছিলাম, ওরা স্কুল থেকে আসার পরে, মানে স্যাটারডেতেই করে নিয়েছি। তো দেখো দুজনার দুটো তাক। আর বাকি ঠাকুরের জায়গায় তো বইপত্র রাখবো, সেগুলো পরে। আপাতত সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি ঘরটা। আর ঠাকুর তো আনা হয়েই গেছে, তোমরা দেখেছো। আর এখানে এই যে এই রুমটাও না আমি বেডশিট পাতাতে ভুলে গেছিলাম, তো ভেবেছিলাম দুটো রুমের একসাথে করে নেব, দিয়ে ওটাও হয়ে গেল রাত, তারপরে এটাও আমি এখন করে নিলাম। মানে দেখলাম ঠিক আছে এটাও এখন করে নিই। মানে এই ঘরে তো আসা হয় না আমার খুব একটা, যেহেতু আমি টিভি দেখি না, আর ওরাও ইদানিং টিভি দেখছে না আর কি। তো এই ঘরে এখন খুব কম আসা হচ্ছিল, মানে শীতকালে এই ঘরে খুব কম আসা হয়। তো যাই হোক, সারাদিন কাজও ছিল অনেক। কেমন লাগছে দেখো, মোটামুটি একটুখানি জাস্ট একটু পরিবর্তন, বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আজকে। তো এবারে ওই যেগুলো ধরো পুজোর বাজার, সেগুলো সোমনাথকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। তো ও তো আস্তে আস্তে অনেক রাত হবে, তো সোমনাথকে ফোন করে বলে দিয়েছে ও। তো যাই হোক, ও বাজারটা দিয়ে গেল। তো মাকে বললাম যে তুমি গুছিয়ে রাখো, এগুলো তুলে রাখো, আমি এখন ধরবো না, আমি একটু পরে ধরবো, একেবারে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে, মানে রাতের বেলা ঘুমানোর আগে তো আমি চেঞ্জ করি, তো চেঞ্জ করে তারপরে আমি ঠাকুরের জিনিসপত্র গোছাবো, আলপনা দেবো, এগুলো করব।
তো ওই জন্যই মা এখন আর কি সব মানে ব্যাগের থেকে বার করে রাখছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই তো পুজোর প্রিপারেশন, এখন কি করব না করব দেখতেই পাবে তোমরা। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা হয়তো আজকেরটাও তোমরা লেট করেই পাবে, কিচ্ছু করার নেই। একটু সময় দাও আমাকে। আমি জানি না মানে শরীরের কোনো সমস্যা হয়েছে নাকি সময়টা ম্যানেজ করতে পারছি না, নাকি বেলা ছোট শীতকাল বলে হচ্ছে, ঠিক আমি নিজেই বুঝে উঠতে পারছি না আমার সমস্যাটা কোথায় হচ্ছে। সেটাকে আমাকে সত্যিই সলভ করতে হবে, একটা একটা করে সবই সলভ করছি। এই যে এখন আলপনা দিচ্ছি, এখন কিন্তু বেজে গেছে রাত 11:15। তো আমি এখন আলপনা দিয়ে নিচ্ছি। এদিকে ওরাও কিন্তু ঘুমোয়নি, শুয়ে পড়েছে। মিষ্টু মাঝে মাঝে একটু উঠে আসছে, মানে আলপনা দেওয়াটা দেখবে। কিছুক্ষণ বসেছিল, তারপরে বললাম দেখ বাবা ভোরবেলায় কিন্তু উঠতে পারবি না, সকাল সকাল উঠতে হবে, অঞ্জলি দিতে হবে। তারপরে গিয়ে শুয়ে পড়েছে, মানে কথাটা শোনার পরে। আর সকাল বলতে ওদেরকে তো অত ভোরে তুলবো না, আমাকেই অনেক ভোরে ভোরে উঠতে হবে আর কি। আর এই তো সরস্বতী পুজো মানেই আগের দিন রাতের বেলা সব কিছু করে রেখে দিতে হবে, ইভেন আলপনাটাও পুরো দিয়ে রাখতে হবে। এটা তো আমরা সবাই জানি, ডেকোরেশন বলো আলপনা দেওয়া সব আগের দিন করে ফেলতে হয়। এই জায়গাটা ভালো করে আগে মুছে নিয়েছি, মুছে নিয়ে গঙ্গা ছিটিয়েছি, তারপরে আমি আলপনাটা দিলাম। সকালবেলায় এই দিকটা আর আমি ধরবো না, মানে ওই দিকের সাইডগুলো একটুখানি মুছে নিয়ে চলে যাব। বাসি ঘর তো রাখতে নেই। আর এখানটা তো মুছে মানে গঙ্গা জল ছিটিয়ে আমি আলপনা দিয়ে নিলাম। হ্যাঁ, ঠাকুর নিয়ে অনেক বড় গল্প, সে তোমাদের ভিডিও লাস্টে বলবোই কি হয়েছে, কি সমস্যা, তো কি ভুল হয়েছে। তো যাই হোক, কি আর করব। আর এখানে যে আলপনাটা দিচ্ছি না, এটা রঙের তুলি দিয়ে আলপনা দিচ্ছি, মানে কি বলবো, আমার নিজের প্রতি হাসি আসছিল। মানে কি বলবো, একটা তুলি পাচ্ছি না, এতগুলো আলপনা দেওয়ার তুলি, সরু তুলিগুলো একটা খুঁজে পেলাম না। আর আমি না ওরকম হাত দিয়ে তুলো দিয়ে আলপনা দিতে পারি না, আমার ওই তুলিটা লাগবেই। তো একটা খুঁজে পেলাম না, লাস্টে সেই রং করার তুলি একটা ছিল নতুন, সেইটা দিয়ে আমি আলপনা দিচ্ছি। দেখবে কিছু কিছু জায়গায় কিরকম মোটা মোটা হয়েছে, কিন্তু তাও খারাপ হয়নি, আমার চোখের হিসেবে তো খারাপ লাগছে না। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিওতে অবশ্যই তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের গ্রুপে সকলের সাথে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে, যাতে আমার ভিডিওগুলো বেশি বেশি করে ভিউজ হয়, সবাই দেখে। বা যার ভালো লাগবে তারাই দেখবে, আমি জোর করছি না যে দেখতেই হবে। যাদের ভালো লাগবে আমার ভিডিও দেখতে তারাই দেখো, দেখে কমেন্ট করো। তো আলপনা দেওয়া কমপ্লিট, ব্যাস আর কিছু বাকি নেই। সকালবেলা শুধু ঘর মোছার পরে তাড়াতাড়ি করে একদম ভোরবেলায় ঘর মুছে দৌড়ে একটু দিয়ে দেবো সামান্য, তাহলেই হয়ে যাবে। মেইন আলপনা যেটা ঠাকুরের সামনে, সেটাও দেওয়া হয়ে গেল। তো দেখো ডেকোরেশন এইটুকুনি থাকবে, এর থেকে বেশি কিছু আর করলাম না। কেমন লাগছে তোমরা জানিও। তবে এবারকার সরস্বতী পুজোটা আমি জানি না মায়ের কি ইচ্ছা। তো এই যে মায়ের মূর্তি তোমরা দেখছো বড়, তো এটা আসলে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো ও এবার আর কি, আমি ঠাকুর আনতে ওর সাথে যাইনি। তো এবার ও নিজেই না, ও গিয়েছিল জাহান্নগরে, মানে একটা কাজের ব্যাপারে গিয়েছিল। তো সেখানে ওর ঠাকুর বলছিল যে দেখে ভালো লাগছিল, তো তখন আমাকে জিজ্ঞেস করলো ফোনে, তাহলে কি আমি সরস্বতী ঠাকুর অর্ডার দিয়ে দেবো? তো আমি বললাম হ্যাঁ দাও। এবার ও তো জানি কীরকম সাইজের ঠাকুর আনা হয় ঘরে, তো জানি না ওর কি মানে কি দেখে কি অর্ডার দিয়েছে জানি না। তো আমি জানি নর্মালি যেমন ঠাকুর আনে ঘরে ছোটোর মধ্যে সেরকমই আনবে। আর এবার এমনই দশা হলো, আমাকে বলেছিল যে তাহলে ঠাকুর আনতে তুমি আমি একসাথেই যাবো। তাহলে ঠিক আছে। তো পরপর এমন ব্যস্ততার পড়ে গেল, একদমই সময় পাচ্ছে না। দিয়ে বলল তাহলে আমি ফেরার পথে রাতেই ঠাকুর নিয়ে আসছি, তুমি আর আসতে আর তোমার আর আসা হবে না। তাই বললাম ঠিক আছে তাই করো, নাহলে তো আর কি, সরস্বতী পুজো তো চলেই আসলো, একদিন আগে ঠাকুর আনা হয়েছে রাতের বেলা। তো যাই হোক, ঠাকুর যখন নিয়ে এসেছে তখন আমি দেখে অবাক যে এত বড় ঠাকুর। তো যাই হোক, এই ঠাকুর নাকি মানে পুরোহিত দিয়ে সেভাবে পুজো করতে হয়। তো প্রথমে তো আমাদের কথা ছিল পুরোহিত দিয়ে পুজো করা হবে, তো সেজন্যই হয়তো অত চিন্তা করেনি, নিয়ে এসেছে। এখন যখন পুরোহিত আর জোগাড় হচ্ছে না এই ভোরবেলার জন্য, মিষ্টুক আসছে এখনও আসতে,
তো যাবো যাবো করে আমাকে আর নিয়ে যেতেও পারলো না, কারণ সময় পাচ্ছে না। যেমন আজকেও এখনও বাড়িতে ফেরেনি, ফিরতে ফিরতে হয়তো রাত 1টা বেজে যাবে। তো সেই কারণে আমি দেখলাম হ্যাঁ ঠাকুরটা নিয়ে আসা হয়ে যাক। তো যাই হোক, ও নিয়ে এসেছে। যখন গাড়ির থেকে ঠাকুরটা নামাচ্ছে মা সরস্বতীকে, তখন তো আমি দেখে জাস্ট অবাক যে এত বড় ঠাকুর, এই ঠাকুর তো সেইভাবেই পুজো করতে হয়। তো যাই হোক, কথা ছিল পুরোহিত দিয়েই পুজো করার, সেজন্য হয়তো অত চিন্তা করেনি, তাই জন্যই। কিন্তু শেষমেশ পুরোহিত তো এত ভোরে জোগাড় হচ্ছে না। সব পুরোহিত আজকে পুজো করবে, মানে আজকে রবিবার, আজকে পুজো করবে। আজকে তো অনেক সরস্বতী পুজো হয়েছে, কোনো পুরোহিতকে পেলো না যে কালকে ভোরে সকালের দিকে পুজো করে দেবে। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে, আমি পুজো করব। ওদিকে আমার জামাইবাবুর কাছ থেকে শুনলাম যে জামাইবাবু যেহেতু ব্রাহ্মণ, সেজন্য বললো যে তুই তো এই পুজো করতে পারবি না, কারণ নিজে পুজো করতে গেলে সাঁচের ঠাকুর, ছোট ঠাকুর পুজো করা যায়, তো এত বড় ঠাকুর, মানে কি বলো, খগের ঠাকুর, কাঠামের ঠাকুর, সেটা পুরোহিত দিয়ে সেইভাবে পুজো করতে হয়, অনেক জিনিসপত্র লাগে, বিভিন্ন ব্যাপার আছে। তো ওই জন্য আমি বলছে তাহলে এক কাজ করতে পারিস, ঠাকুর তো আর ফেরত দেওয়া যায় না এরকম, আর এত সুন্দর মা লক্ষ্মীর মতো মুখ, মা সরস্বতী এত সুন্দর মুখ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মানে ঠাকুর আনার সাথে সাথে আমরা বললাম ছোট্ট একটা ঠাকুর নিয়ে দাও, একদম ছোট্ট একটা ঠাকুর নিয়ে নিও, যেটার মধ্যে নিয়ম করে পুজোটা করবো, বাকি তো মা সরস্বতী আছেই বড়। অনেক বকবক করলাম, এই হলো আমার পুজোর প্রিপারেশন। এখন আর ফুল টুলগুলো একটু গুছিয়ে রেখে দিই, দিয়ে তারপরে আমি শুতে যাব। এখন বেজে গেছে 12টা 20 মতো বাজে। ঠিক আছে, তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই। আবার কালকে সরস্বতী পুজোর ব্লগটা আলাদা করে আসবে, সেটা তোমরা আরেকটা ব্লগে দেখতে পাবে। ওই দেখো মা নাক ডাকছে, ওরা ঘুমিয়ে পড়েছে মার কাছে। আমি বিছানা করে এসেছিলাম, কিন্তু মিষ্টি গোপাল মার কাছেই ঘুমোচ্ছে। আমি দেখি গোপালকে নিয়ে যাব এখন। তো হাজব্যান্ড আস্তে আস্তে হয়তো 1টা বাজবে, আমার তো এখন ঘুম হবে না, আমি জাস্ট ওই শুতে যেতে যেতেও হয়তো চলেও আসবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর আমার সাজানো গোছানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই টাটা বাই বাই। কালকে সরস্বতী পুজোর ব্লগ আসবে, আমি কিভাবে কি পুজো করছি না করছি সব কিছুই তোমরা সেই ব্লগে দেখতে পাবে। আজকের মতো এখানেই টাটা বাই বাই, রাধে রাধে।